আমি দেখেন হিজাব আর ইয়ের কথা বলি, বোরখা না ফোন করেছিল। আমি বললাম এটা কোনো নির্দেশনামূলক না, কিন্তু যদি কেউ হিজাব পরে সে হিজাব পরাটাকে আমরা বৈধতা দান করলাম। বিশেষ করে মধ্য ইয়েতে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক জায়গায় হিজাব অ্যালাউড না, আমরা এখানে অ্যালাউ করলাম। কেউ পড়লে এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আমরা প্ররোচিত করছি না, নির্দেশনা দিচ্ছি না পড়ার জন্য, এটা মনে রাখবেন। সম্পর্ক প্রশ্ন করবেন না, বিব্রত করবেন, যতটুকু বলা যাবে আমার পক্ষে লিমিটেশন আছে আমার কিছু। তাহলে স্যার আপনি স্যার বলেন স্যার, এই যে স্যার বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড সম্পর্কে স্যার রাতের বেলা একটা সার্কুলার আমরা দেখতে পেলাম গণমাধ্যমে, তারপরে একই সাথে স্যার সকালবেলা আবার প্রত্যাহার করলো। স্যার কি কারণে এটা করা হয়েছিল আর কেন এবার প্রত্যাহার করা? তার আগে একটু ক্লিয়ার করি, মানে রেকটিফাই করি যে আমরা ভুলভাবে আপনাদেরকে অবহিত করা হয়েছিল যে এটা একটা সার্কুলার। আসলে এই সম্বন্ধে কোনো সার্কুলার জারি করা, মানে বিষয়টা এরকম হয়েছে যে আমাদের এখানে তো এখন কলিগের সংখ্যা অনেক বেশি, প্রতি বছর 150-200 জন করে নতুন নতুন ছেলেমেয়েরা জয়েন করে। তো যেমন আমার এই প্রতিষ্ঠানে প্রায় 29 বছর চাকরি জীবন চলছে, তো সেখানে দেখা যাচ্ছে যে বয়সের তারতম্যজনিত কারণে একটা মানুষের রুচির যেমন পরিবর্তন হয়, আবার কিছু কালচারাল বিষয় আছে, আইডিওলজি কারণে পোশাকের মধ্যে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। বয়োজ্যেষ্ঠ পুরুষ নারী তারা এক ধরনের পোশাক পরতে অভ্যস্ত, কম বয়স্করা এক ধরনের। তো যেহেতু আমরা একটা প্রতিষ্ঠান, অতএব আমাদের পোশাকের মধ্যে যাতে বৈচিত্র্য না থাকে, একটা ইউনিফর্মিটি থাকে স্বাভাবিক। আমরা বলি না যে সবাইকে এই ড্রেস পরতে হবে, কিন্তু ড্রেস কোড এরকম হবে যে এটা যাতে শোভন হয়। এক কথায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে যাই, সেখানে এক ধরনের ঝলমলে পোশাক পরতে অভ্যস্ত, আমরা অনেক ধর্মীয় অনুষ্ঠানে যাই এক ধরনের পোশাক পরতে অভ্যস্ত, কিন্তু অফিসে আসলে যাতে ওই কালচারটা না থাকে, অফিসিয়াল যে একটা স্বাভাবিক ডেকোরাম সেটা যাতে আমরা মেনে আমরা অফিস করি। তো দেখা যাচ্ছে যে ইদানিং একটু খুব বৈচিত্র্য দেখা যাচ্ছিল। আমি বলি না যে কোনো নারী বা পুরুষ কলিগ অশালীন পোশাক পরে আমাদের অফিসে এসেছে, এই ঘটনা কখনো ঘটেনি। তবে ওই বৈচিত্র্য অনেক বেশি হওয়াতে কালচারাল একটা গ্যাপ যেন সৃষ্টি হচ্ছে। আমরা আরও ইন্টিগ্রেট করতে চাচ্ছিলাম আমাদের টোটাল কমিউনিটিটাকে, মানে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন। অর্থাৎ এইটার জন্যই এইচআরডির কাছেই একটা আর্জ আসছিল বিভিন্ন সেক্টর থেকে, তবে কি আমরা একটা সার্কুলার করব যে পোশাক সংক্রান্ত। তখন এইচআরডি ভেবেছে যে না, এই ধরনের সার্কুলার করাটা সঠিক সিদ্ধান্ত হবে না, বরঞ্চ প্রতি মাসে আমাদের যে ডিপার্টমেন্টের প্রতিটা ডিপার্টমেন্টে মান্থলি মিটিং হয় পরিচালকের সভাপতিত্বে। ওই পরিচালক ওই মান্থলি মিটিংয়ে বিষয়টা শেয়ার করবে সবার সাথে যে আমরা এই ধরনের পোশাক পরে আসা বোধহয় ভালো হবে। অনেকে পায়জামা পাঞ্জাবি পরে আসে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অফিস তো অন্য থাকছে না। আমরা যাতে অফিসিয়াল যে ড্রেস ওইটাই যাতে কাছাকাছি ড্রেস সবাই পরি, সবাই একই পোশাক পরতে কোনো কথা নাই, একই ধরনের থাকে। এই কারণে এটা নির্দেশনামূলক না, পরামর্শমূলক বা শেয়ার করলাম আমরা ভিউজটাকে একক করলে ভালো হয়। তো এটা যখন মিটিং আকারে গিয়েছিল, অবশ্যই এটা বাংলাদেশ